চুক্তিভঙ্গের অভিযোগে ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে 500 মিলিয়ন ক্ষতিপূরণের মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। এদিকে আদালতে দোষী সাব্যস্ত হলেও 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। নারী যৌনতা আর অর্থ কেলেঙ্কারিতে বিপর্যয়ের মুখে থাকা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন কোনো কিছুকেই পাত্তা দিচ্ছেন না, বরং আবারও বাসিন্দা হতে চান হোয়াইট হাউসের। এদিকে তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের মধ্যেই শ্বেতাঙ্গ মার্কিন নাগরিকদের কাছে বেড়েছে ট্রাম্পের জনপ্রিয়তা। এসবের মধ্যেই এবার নিজেরই ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে 500 মিলিয়ন ক্ষতিপূরণের মামলা দায়ের করে নতুন চমক দেখালেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় কোহেনের বিরুদ্ধে ট্রাম্পকে নিয়ে পাবলিক বিবৃতি, প্রকাশিত বই, পডকাস্ট সিরিজ এবং অন্যান্য মিডিয়ায় মিথ্যে তথ্য ছড়ানো এবং ট্রাম্পের সঙ্গে তার চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আদালতে বিচারাধীন মামলাকে কোনো প্রকার তোয়াক্কা না করেই এবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ঘোষণা দিলেন, দোষী সাব্যস্ত হলেও 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না তিনি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তার এমন ঘোষণার পর সমর্থকরা খুশি হলেও সমালোচনা করছেন বিরোধী শিবির। এদিকে তার বিরুদ্ধে আনা 34টি অভিযোগের কোনোটিই সত্য নয়, বরং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন ট্রাম্প। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও শি জিনপিং বৈঠক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, উত্তর কোরিয়া সহ নানা ইস্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ট্রাম্প। একই সঙ্গে তার দাবি, সম্প্রতি বিশ্বে প্রভাব হারিয়েছে যুক্তরাষ্ট্র। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।